আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ভিডিওটা শুরু করলাম আমার পাখি দিয়েই। তো পাখি দুইটা মাশাআল্লাহ একটু বড় হয়ে গিয়েছে এবং ডিম পেড়ে বাচ্চাও দিয়েছে। বাচ্চাগুলো ভিতরে আমি এক সময় শেয়ার করব, দেখা যাচ্ছে কিনা জানি না। আমি এক সময় শেয়ার করব, দেখাবো বাইরে বের করে। তো খাঁচার কাছে আসা যায় না, খালি ঠোক দেয়, কামড় দিতে আসে। আর একটু ঢেকে রেখেছি, কিছুক্ষণ আগেই বৃষ্টি এসেছিল, সেই জন্য একটু ঢেকে রেখেছি। বৃষ্টিতে বাচ্চা ভিজে গেলে আবার সমস্যা। ওই যে ভিতরে দেখা যাচ্ছে। আর পরিবেশটা একটু মেঘলা মেঘলা, কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়েছে। যাই হোক, আর আমি এখানে রান্না করছি কলার ফুল। অনেকেই মোচা বলে, অনেকেই থোর বলে, তো আমরা বলি কলার মোচা। তো আমি সেটাই ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে। এটা তো আমার খুবই পছন্দ, অনেকেই পছন্দ করেন হয়তো। কোন জেলায় কোন অঞ্চলে কি নামে চিনেন বলেন কলার ফুলকে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমি আজকে এটাই রান্না করছি। আর এখানে রান্না করব আমি ডিম ভুনা। তো ডিমের জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ডিম ভুনার জন্য আমি শুকনা ভুনা করব। অনেকে ঝোল রাখে, আমি ঝোল রাখবো না। আমি পেঁয়াজটা লাল করে ভেজে তার মধ্যে মশলা, হালকা পাতলা মশলা দিয়ে একদম শুকনা করেই করব। আর তেলও বেশি নেই, ফ্রাই প্যান দেখলেই বুঝতে পারবেন। আমি খুবই কম তেলে ডিমটা ভুনা করব। তো এখানে ভাজিটা হোক। এখানে আমার এই ভাজিটা হয়ে গিয়েছে প্রায়, আর একটু সময় হলেই হয়ে যাবে কলার মোচা। এই যে আপনাদেরকে একটু কাছে থেকে নিয়ে দেখাই, আমি ছোট ছোট করে কেটে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই ভাজি করছি। তো যাই হোক, এই আমার আজকের রান্না বান্না। বেশি কিছু রান্না করব না আজকে। এই তো বন্ধুরা, তো আমার রান্না বান্না শেষ। এই যে দেখেন কলার মোচা ভাজিটা কত ইয়ামি হয়েছে দেখতে, এবং খেতেও অনেক টেস্টি হয়েছে। আর এখানে আমি শুকনা শুকনা করে ডিম ভুনা করে নিয়েছি। আর এখানে একটু আলু ভাজি করেছিলাম সেটা। তো এই আজকে দুপুরের আমাদের সিম্পল মেনু, এটা দিয়েই আজকে দুপুরে খাওয়া হবে। তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।